ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। আয়াতে রয়েছে। আর এই মোবারক জমিন হচ্ছে মাকারু আবিল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। নবীদের পিতা, ওলামারা নবীদের পিতা বলেছেন, কিন্তু আমাদের দেশের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায়, যে আমারও প্রশ্ন। আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি, সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে। না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। জি, তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়েই ফতোয়া বেশি। রাগ করবে আমার এই কথাতে হয়তো। একদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তবে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে সময়ের সাথে। যদি সামগ্রিকভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলি, তাহলে মুসলিম জাতির প্রথম মুসলিমকে আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামেরও পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তা কি হতে পারে কোনোদিন? না, আদম আলাইহিস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তাকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা। তো নবীদের পিতা মানে কি? প্রথম নবী তো হলেন আদম আলাইহিস সালাম, তার পিতা না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন থেকে শুরু করে পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সকলেই তার বংশধর হিসাবে অধিকাংশের দিক থেকে তাকে আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয়। কিন্তু তার থেকে পূর্বের নবীদের তিনি পিতা নন, তার থেকে পরবর্তী নবীদের পিতা। তো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় ছিলেন তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই অংশ মুসলিম জাতি যে এটার পিতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পূর্ববর্তী যে মুসলিম জাতি সেটার তিনি পিতা নন। এটা সাধারণ চিন্তা করলেই বোঝা যায়। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, কিন্তু সেটি সীমাবদ্ধ, সময়ের সাথে সীমাবদ্ধ, তার সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত। প্রথম বাপ আদম, দ্বিতীয় বাপ আদমের সানি নূহ, তৃতীয় বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমাদের মুসলমান নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। কিছু মুফাসসির বলেছেন আল্লাহ, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। আমাদের এক ভাইয়ের প্রশ্ন হইতেছে, ইব্রাহিম ইসলাম কি জাতির পিতা? অবশ্যই জাতির পিতা, কিন্তু জাতি কোন জাতি সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, আপনার আদম আলাইহিস সালাম বিশ্ব মানবতার পিতা, পুরা মানব জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মৌলিকভাবে দেখলে দেখা যায় উনি জাতির পিতা হয়েছিল আরব দেশীয় জাতির পিতা। কারণ আরবরা এসে ওনাদের সন্তান, হ্যাঁ, কিন্তু অন্যরা ওনার সন্তান না। কিন্তু জাতির পিতা আরেকজনকে বলা যায় যার সন্তান আমরা সবাই, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। কারণ তার যুগে সব ধ্বংস হয়ে গেছে, তারপরে তার ছেলেরাই বাঁচে ছিলেন, তার 3 ছেলে, হ্যাঁ, সাম, হাম, ইয়াফেস, ওদের সন্তান, ইয়াফেসের সন্তান ইয়াজুজ মাজুজ, আর বাকি সাম আর হামের সন্তান আমরা সবাই হচ্ছে সামের সন্তান, যাদের চুল কালো, আর যারা চুল রঙিন এরা হচ্ছে হামের সন্তান, যেন ইউরোপিয়ান যাদের চুলের রং ভিন্ন। সুতরাং ওনাকেও জাতির পিতা বলা যায়। কিন্তু এবং ওনাকে বলা হয়েছে তিনি আমাদের পিতা আবিকুম, এবং এই সেন্সে কেউ কেউ বলে যে জাতির পিতা। তো জাতির পিতা ক্ষুদ্র অর্থে যেগুলো মানুষ ব্যবহার করে এগুলো ঠিক নয়, বৃহত্তর অর্থে এই উম্মতের জন্য এই শব্দটি তিনি দিয়েছেন। আর আসলে আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে যাবতীয় পরবর্তী সমস্ত নবী এসেছেন, বিদায় ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল কি? আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের পিতা। এর অর্থ কি? ওনার পরে যত নবী এসেছেন সব ওনার বংশে এসেছেন, ওনার ধারায় এসেছেন। তার মধ্যে 2টো ধারা, একটা ইসহাক আলাইহিস সালামের, আরেকটা ইসমাঈল আলাইহিস সালামের ধারা।